রেজিস্টার ভ্যালু ডাবল ট্রিপল হয়ে যায়। তো এটা ছিল আমাদের একটা প্রবলেম প্রথমটাই। এরপর সেকেন্ড আরেকটা অপশনে গেছিলাম আমরা, ওইটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওইখানে আমাদের প্রবলেমটা কি ছিল? প্রবলেম ছিল যে আমাদের কম্পারেটর তারপরে সার্কিট টার্কিট এগুলো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা খুবই কম আসতো। ওকে, সেকেন্ডটাই আরেকটা সমস্যা ছিল কি, যে এই ডাটাটা যে আউটপুট ডাটাটা যে পাইতাম, এই আউটপুট ডাটাটাও অনেক দেরিতে আসতো আমাদের কাছে, মানে অনেকগুলো ইটারেশনের পর আমরা ডাটাটা পাইতাম। তো সেকেন্ড সার্কিটটা হচ্ছে আমাদের প্রথমত ইনঅ্যাকুরেট প্লাস হচ্ছে স্লো। আর ফার্স্টের সার্কিটটা ফাস্ট, বাট ওটা কি অনেক কস্টলি একটা সার্কিট। ওকে, তো এখন হচ্ছে আমরা এই দুইটা জিনিসকে কম্পেনসেট করার জন্য আরেকটা প্রসিডিউরে আসলাম। এটা হচ্ছে সিঙ্গেল স্লোপ এডিসি সার্কিট। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে কি কি করা যায়। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কম্পারেটর ইউজ করব। কম্পারেটরের ইনপুটে হচ্ছে নর্মাল যে আমরা অ্যানালগ ইনপুটটা, এটা হলো যে নন ইনভার্টিং টার্মিনালে দিব। আর হচ্ছে একটা কম্পারেটর থাকবে, আমাদের একটা র্যাম্প জেনারেটর থাকবে, একটা কন্ট্রোল লজিক ইউনিট থাকবে, কাউন্টার থাকবে, একটা নর্মাল একটা এন্ড গেট থাকবে, আর সাথে থাকবে একটা ল্যাচ। ওকে, তাহলে আমরা ইনপুট দিব এই পয়েন্টে। এখানে
ডিভাইডেড বাই আরসি ইনটু টি, এটা গ্রাফটা দেখতে এখন কিরকম হবে, যেহেতু টাইমের সাপেক্ষে গ্রাফটা, আর এখানে হচ্ছে উপরে যদি ভিআর থাকে, এটা যদি ভিআর হয় আর এটা যদি টাইম হয়, তাহলে গ্রাফটা কি হবে, লিনিয়ারলি উপর দিকে উঠবে না। এটা যদি স্লোপ হয় তাহলে আমাদের এই গ্রাফটাকে এভাবে লিখতে পারি না, ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স। তাহলে এটা হলো যে নর্মালি একটা এই ইন্টারসেপ্ট জিরোতে এটার একটা নর্মালি স্লোপ আছে। তাহলে স্লোপের ভ্যালু কত, স্লোপের ভ্যালু হচ্ছে ভি রেফ ডিভাইডেড বাই আরসি। তাহলে এটার স্লোপ হচ্ছে ভি রেফ ডিভাইডেড বাই আরসি। ওকে, আচ্ছা, তাহলে আমার মেইন কাজ কি, র্যাম জেনারেটরের এরকম একটা র্যাম সিগন্যাল জেনারেট করা। তো ওই কাজটাই করবে। আমি যদি এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেফারেন্স ভোল্টেজ দিই, ও হচ্ছে এখান থেকে একটা স্লোপ একটা র্যাম্প সিগন্যাল জেনারেট করবে। তো র্যাম্প সিগন্যাল জেনারেট করলে আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে আমি তো এখানে একটা অ্যানালগ ইনপুট দিব। এই অ্যানালগ ইনপুটটা কখন আসবে, স্যাম্পল এন্ড হোল্ডিং হওয়ার পর যে সিগন্যালটা, ওই সিগন্যালটা আসবে। তাহলে আমাদের আচ্ছা, তো আমাদের স্যাম্পল এন্ড হোল্ড হওয়ার পর সাধারণত কি করি, যে স্যাম্পল এন্ড হোল্ড হবে, এরপর সিগন্যালটাকে আমরা কি রাখার চেষ্টা করি, স্ট্রেট রাখার চেষ্টা করি, একদম কনস্ট্যান্ট একটা ভ্যালু রাখার চেষ্টা করি, যেন সিগন্যালটার এনকোডিং করতে পারি আমরা, আর কোয়ান্টাইজেশন করতে পারি, দুইটা কাজ যেন করতে পারি। তো এই একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্টেজ হচ্ছে আমরা স্যাম্পল করি, আউটপুট সিগন্যাল স্যাম্পল হবে, এরপর আমরা কি করি, জিনিসটাকে একটু রেট রাখার চেষ্টা করি, পরে আবার স্যাম্পল করি, পরে আবার স্ট্রেট রাখি। এটাই তো ছিল আমাদের নিয়ম। তো এই যে টাইমে আমরা কনস্ট্যান্ট রাখবো ভ্যালুটাকে, ওই কনস্ট্যান্ট টাইমে আমরা হচ্ছে এই অপারেশনটা করবো, ঠিক আছে। তো এই যে টাইমে আমার ভোল্টেজটা কনস্ট্যান্ট, ইনপুট ভোল্টেজটা ওই টাইমে আমরা হচ্ছে এই নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা ফিট করব। তাহলে এই টাইমে যদি ভোল্টেজটা ফিট করি, আর আমি যদি একটু মুছে দিই এখানে, আর ওই টাইমে যদি আমি সিগন্যালটা ফিট করি, তাহলে এখানে আমার ইনপুট ভোল্টেজটা কি হবে, স্ট্রেট লাইনের মতো হবে, তাই না। এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ বি ইন। ওকে, এটা হলো বি ইন, এটা হলো 0 পয়েন্ট, আর এটার স্লোপ কত, ভি রেফ ডিভাইডেড বাই আরসি। ওকে, তাহলে আমার কম্পারেটরের যে পজিটিভ টার্মিনালটা, এখানে আমার এই এই ভোল্টেজটা দিতেছি, আর আমার নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ কোনটা যেতেছে, এই র্যাম্প সিগন্যালটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে যাচ্ছে। তাহলে আমরা জানতাম কি, আমরা জানি যে যখন পজিটিভ টার্মিনালটা নেগেটিভ টার্মিনাল চেয়ে বড়, তখন আউটপুটে আসবে 1, আর যদি না হয় তাহলে আউটপুটে আসবে 0, তাই তো। তাহলে যখন এই কেউ কিছু বলবেন, আচ্ছা, তো কই জানিয়েছিলাম, আমাদের হচ্ছে, তাহলে আমরা কি দেখছিলাম যে যখন পজিটিভটা নেগেটিভের বড় তখন আউটপুটে 1, এলস আমাদের আউটপুট কি হবে, 0। আপাতত যখন আমরা এই 0 থেকে আস্তে আস্তে উপর দিকে বাড়তেছে, তখন তো আমাদের যেই নেগেটিভ টার্মিনাল যে ইনপুটটা, এটা তো অবভিয়াসলি ভিন এর চেয়ে ছোট, তাই না। তো যতক্ষণ না পর্যন্ত ভিন করতেছে, এটা তো ভিন এর চেয়ে ছোট। তাহলে ভিন এর চেয়ে যদি ছোট হয়, তাহলে আমার আউটপুট কি আসবে, এখানে কম্পারেটর আউটপুট কি আসবে। কেউ কি শুনতেছেন আমার কথা? হ্যালো, জি স্যার। একটু রেসপন্স করা লাগবে না? আচ্ছা, যখন আমার এখানে পজিটিভ নেগেটিভের চেয়ে বড়, তখন আমার আউটপুট আসবে 1, আর এই আউটপুট যদি 1 আসে, তা এখন দেখেন কি হয়, আমার এখানে একটা কি আছে, এন্ড গেট আছে। মনে করেন যখন 0 থেকে টি পর্যন্ত যাচ্ছে, তখন আমার এই নেগেটিভের যে ভোল্টেজটা দিতেছি, এটা পজিটিভ ভোল্টেজের চেয়ে কম আছে। যদি কম থাকে তাহলে এখানে 1 আসবে, এটুকু আমরা বুঝলাম। এখন এখানে আমরা একটা ক্লক পালস দিব, এরকম একটা ক্লক পালস দিব, ক্লক পালস দিব, ঠিক আছে, এটা দিব এই ক্লকে। এখন যখন ক্লক পালস দিব, তাহলে আমার এন্ড গেটের একটা ইনপুট যদি 1 হয়, আর একটা ইনপুট 1 হোক 0 হোক, আমার আউটপুটটা তখন কি আসবে, এখানে 1 আছে, আর এখানে হচ্ছে আমি 1010 এরকম চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আউটপুটটা কি হবে, আউটপুটটা যেটা দিতেছি এটাই আসবে।
কারণ এখানে যেহেতু 1 আছে, 1 এর উপর তো ডিপেন্ড করে না এন্ড গেট। আমি এখানে যে ইনপুটটা দিতেছি ইনপুটটাই আমার আউটপুটে আসবে, তার মানে যে ক্লকটা আমি এখানে দেবো ওই ক্লকটাই আমি আউটপুটে পাবো। তাহলে এখন যদি এই ক্লকটা কাউন্টারের এখানে আসে, তাহলে ক্লক যখন কাউন্টারে যাবে তখন যতক্ষণ না পর্যন্ত এই ক্লকটা একবার অন থেকে অফ হচ্ছে ওই কাউন্টারের ভ্যালু তখন 1 হবে। আবার যখন এই 1 থেকে আবার 0 পর্যন্ত যাবে তখন কাউন্টারের ভ্যালু হবে 2। এরপর আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে প্রত্যেকটা সাইকেল যাবে আর কাউন্টারের ভ্যালু 1 করে বাড়বে। ওকে, তো এই যে যতক্ষণ না পর্যন্ত আমার এই সিগন্যালটা 0 থেকে ভিন পর্যন্ত যাচ্ছে আমার কাউন্টারের ভ্যালু কি বাড়তে থাকবে। তো একটা সময় গিয়ে দেখা যাবে যে আমার এই যে র্যাম্প সিগন্যালটা, এই র্যাম্প সিগন্যালটা ভিন এর চেয়ে বড় হয়ে যেতেছে। তাহলে ভিন এর চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে আমার আউটপুটের ভ্যালুটা আসবে কি এখানে 0। আউটপুটের ভ্যালু যদি 0 হয় তাহলে ক্লকের এইখানে এন্ড গেটের যে আরেকটা টার্মিনাল, এখানে যে ভোল্টেজ আসুক না কেন আমার আউটপুট কি হবে 0। তাহলে আউটপুট যদি 0 হয় তাহলে কাউন্টারের ভ্যালু যাবে 0। আর কাউন্টার যদি 0 ভ্যালু যায় তার মানে কি কাউন্টারটা এখন কাজ করতেছে না। তো যতক্ষণ না পর্যন্ত র্যাম সিগন্যালটা এই ভিনটাকে টাচ করতেছে ওই পর্যন্ত আমাদের কাউন্টারটা কাউন্ট করতে থাকবে। তো কাউন্টারটা কাউন্ট করে যেই বাইনারি ভ্যালুটা এখানে দিবে, যে বাইনারি ভ্যালুটা এখানে দিবে এটাই হচ্ছে আমার আউটপুট। ক্লিয়ার? তাহলে ওই জিনিসটাই আমরা হচ্ছে এই ল্যাচে স্টোর করব। এটা হচ্ছে আমাদের যে প্রসেসটার কথা বললাম, যে সিঙ্গেল স্লোপ, আমরা একটা স্লোপের মাধ্যমে এই সিগন্যালটাকে বাড়াইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওই স্যাম্পল। কিছু বলবেন? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমি সিগন্যালটাকে এই ভিন পর্যন্ত যাচ্ছে আমার হচ্ছে কাউন্টার ভ্যালুটা বাড়তে থাকবে। এখন আমি যদি স্যাম্পল করি এরকম একটা পয়েন্টে, মনে করেন এটা হচ্ছে আমার সিগন্যাল, তো আমার মনে করেন একটা টাইমে আমি স্যাম্পল করলাম এই জায়গায়, আরেকটা টাইমে স্যাম্পল করলাম এই জায়গায়, আরেকটা টাইমে স্যাম্পল করলাম এই জায়গায়। ঠিক আছে, তাহলে প্রথম যে স্যাম্পলটা করবো মনে করেন এটা প্রথম স্যাম্পল, দ্বিতীয় স্যাম্পল, এটা হচ্ছে তৃতীয় স্যাম্পল। তাহলে কি হবে, প্রথম স্যাম্পল পর্যন্ত আমার কার্ডটা উঠবে আগে এই পর্যন্ত, ওঠার পর এটা স্যাম্পল হয়ে যাবে। এটা হচ্ছে এই পর্যন্ত একটা স্যাম্পল হইলো। দ্বিতীয়ত সেকেন্ড যে ভ্যালু ওটা যখন স্যাম্পল করবো তখন এই পর্যন্ত উঠবে, এই পর্যন্ত উঠলে গ্রাফটা কেমন হবে, এই পর্যন্ত উঠলো, এটা আবার তারপরে রিসেট হয়ে যাবে। সিমিলারলি থার্ড যখন স্যাম্পলিং করবো তখন এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত গিয়ে এটা হলো নিচের দিকে নেমে যাবে। তাহলে প্রথমটার স্যাম্পলিং হচ্ছে এই পয়েন্টে, এর পরেরটা স্যাম্পলিং হচ্ছে এই পয়েন্টে, লাস্ট একটা স্যাম্পলিং হচ্ছে এই পয়েন্টে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যাইতে কাউন্টার যতবার কাউন্ট করে এটার বাইনারি ভ্যালুটা হচ্ছে 1 নাম্বার সিগন্যালের স্যাম্পল বাইনারি ভ্যালু। সেকেন্ড অফ অল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চাইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় যতবার কাউন্ট হবে ওই কাউন্টের ভ্যালুটা কি সেকেন্ড সিগন্যালের স্যাম্পল ভ্যালু। থার্ড অফ অল এই 3 নাম্বার সিগন্যালটা তো একটু কম, মানে একটু মানে স্যাম্পল কম, এই জন্য আমার টাইমটাও কি লাগছে কম লাগছে। তাহলে এই যতটুকু টাইম পাচ্ছে এই টাইমের মধ্যে আমার কাউন্টার ভ্যালু যতটুকু হবে আমার বাইনারি ভ্যালু ওই অ্যানালগ ইনপুট সিগন্যালের ভ্যালুটা সেমই হবে। ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইটুকু বুঝলাম। এখানে আমাদের কিছু জিনিস আর একটু এক্সট্রা জানা লাগবে। আচ্ছা, ওই এক্সট্রা জানা লাগবে সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম কি আমাদের ভিআর এর ভ্যালু ছিল, ভিআর ইজ ইকুয়াল টু ছিল ভি রেভ ডিভাইডেড বাই আরসি ইনটু টি, রাইট? তো যখন আমার এই গ্রাফটা আবার কি এই গ্রাফটা কেমন ছিল, এরকম করে ঘুরতেছিল আর একটা সার্টেন টাইম পরে নিচে নেমে যাচ্ছিল। তো কখন নিচে নামবে, যখন এইটা ভি ইনকে ক্রস করে ফেলবে, অ্যাট দিস টাইম আমার জিনিসটা স্টপ হয়ে যাবে। যখনই ক্রস করবে তখন এখান থেকে কন্ট্রোল সিগন্যালের ভ্যালুটা যাবে, আর কন্ট্রোল সিগন্যাল ভ্যালু যাবে, কন্ট্রোল সিগন্যালটা কাউন্টারকে রিসেট করে দিবে, কাউন্টারকে ক্লিয়ার করে দিবে। মানে কাউন্টারে মনে করেন ও কাউন্ট করতে করতে এমন একটা ভ্যালু আসছে, যেমন ধরেন 110 আসছে, 110 হচ্ছে ওই অ্যানালগ ইনপুটে যে ভ্যালুটা দিয়েছিলাম ওই ভ্যালুটার বাইনারি রিপ্রেজেন্টেশন। এখন যখনই আমার বাইনারি ভ্যালু পেয়ে গেলাম তখন কন্ট্রোল লজিক কি করবে, এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করবে, তো এটা সবগুলো আবার জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো কাউন্টার ক্লিয়ার হবে, বাট এই যে 110 ভ্যালুটা এটা আমার ল্যাচের মধ্যে স্টোর হয়ে থাকবে।
ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই র্যাম্পও ও তখন যখনই কাউন্টারটা জিরো করবে তখন র্যাম্পের ভ্যালুটা কি জিরো করে দেবে, তখন র্যাম্পটা তখন কি হবে, রিসেট পজিশন চলে আসবে। ওকে, তাহলে আমাদের এটা দেখলাম। তাহলে এটা এটা হচ্ছে আমার টাইম টি, জিরো থেকে টাইম টি পর্যন্ত যতক্ষণ সময় লাগতেছে অতক্ষণ সময় আমার কাউন্টারটা অন থাকবে। ওকে, তো যতবার কাউন্ট হবে ওই ভ্যালুটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বাইনারি ভ্যালুটা। তো এটার ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে যখন টাইম ইজ ইকুয়াল টু টি ওয়ান, তখন আমি বলতে পারি কি বিআর ইজ ইকুয়াল টু ভি রে ডিভাইড বাই আরসি ইন্টু টি ওয়ান। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যখন আমার টি ইজ ইকুয়াল টু টি ওয়ান, তখন আমার এই যে ভিআর এর ভ্যালুটা, ভিআরটা কি র্যাম সিগন্যালের ভ্যালুটা, যখন আমার এই এই টি ইজ, আচ্ছা এটাকে টি ওয়ান বলি, এটা যখন আমার টাইমটা এই এখানের যে টাইমটা, এই টাইমের ভ্যালুটা যখন টি ওয়ান এর সমান, তখন ভিআর এর ভ্যালু কত হবে, এই যে এই লাইনটা সম্মানিত, এই লাইনটা সম্মানিত, এই লাইনটা কত ছিল ভি ইন। তাহলে আমরা এখানে ভিআর এর জায়গায় কি ভি ইন বসে করি, তাহলে আমরা এখানে লিখবো ভি ইন ইজ ইকুয়াল টু ভি রেফ ডিভাইডেড বাই আরসি ইন্টু টি ওয়ান। তাই তো? তাইলে আমরা একটুখানি এটাকে নিচে নিই, তাহলে আমরা এটা লিখতে পারি না, তাহলে এটা যদি ইয়া হয় তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ইন ডিভাইড বাই ভি রেফ ইন্টু আরসি। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই টি ওয়ানটা তাহলে প্রপোর্শনাল টু কি ভি ইন, টি ওয়ান ইজ প্রপোর্শনাল টু ভি ইন। তার মানে হচ্ছে আমার এই যে ভি ইন এর ভ্যালুটা, একটু করে নিই, এই যে ভি ইন এর যে ভ্যালুটা, এই ভি ইন এর ভ্যালুটা মানে স্যাম্পল যে সিগন্যালটা, স্যাম্পল সিগন্যাল ভ্যালুটা যদি বেশি বড় হয় তাহলে আমার টাইম লাগবে কি বেশি, আর স্যাম্পল সিগন্যাল ভ্যালুটা যদি কম হয় তাহলে টাইম লাগবে কম। আর টাইম যদি কম বা বেশি হয় এটা কার উপর ইফেক্ট করবে, কাউন্টার উপর ইফেক্ট করবে। টাইম যদি বেশি লাগে তাহলে কাউন্টার বেশিক্ষণ কাউন্ট করবে, টাইম যদি কম লাগে তাহলে কাউন্টার কম সময় কাউন্ট করবে। তাহলে কাউন্টারের যে কাউন্টিং টাইমটা, যদি কাউন্টারের কাউন্টিং টাইম বেশি দেয় তাহলে কাউন্ট বেশি করবে, আর যদি কাউন্টারের টাইমটা কম দেয় ও কাউন্ট কম করবে। এইভাবেই হচ্ছে আমি এই যে অ্যানালগ সিগন্যালটা দিতেছি, এই সিগন্যালটাকে দিন শেষে বাইনারি সিগন্যাল কনভার্ট হয়ে যাচ্ছে, কার মাধ্যমে, কাউন্টারের মাধ্যমে। ওকে, তাহলে যেহেতু টি ওয়ান ইজ প্রপোর্শনাল টু ভি ইন, তাহলে আমরা ভি ইন কে চেঞ্জ করার মাধ্যমে টি ওয়ান কে চেঞ্জ করতে পারবো, আর টি ওয়ান যদি চেঞ্জ করতে পারি আমি এটাকে করেসপন্ডিং বাইনারি ভ্যালুতে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এইটুকু বুঝলাম। এখন এই সার্কিট একটা সমস্যা আছে আমাদের। সমস্যাটা হচ্ছে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে এই যে রেজিস্ট্যান্স, তারপর ক্যাপাসিটেন্স, এইসব ভ্যালু হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচার পরে এক্সটার্নাল যে জিনিসপাতি আছে এইসব জিনিসপাতির উপরে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স এগুলো ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে দেখা যায় কি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স এর ভ্যালু যদি আপনি মেজার করতেছেন একটা ভ্যালু, বাট হুট করে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, তখন কি টাইমটাও চেঞ্জ হয়ে যাবে না? তখন যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যদি মনে করেন এখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, তার মানে কি এই যে লাইনটা আছে এই লাইনের স্লোপের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর যদি স্লোপের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, তাই না? এরকম যদি আমাদের গ্রাফ হয় তখন ঝামেলা কি হবে, বা একটু বড় হতে পারে। এরকম হলে ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে একসময় আপনার টাইম আসতেছে টি ওয়ান, বাট যখন আপনার রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স এর ভ্যালু টেম্পারেচারের জন্য চেঞ্জ হয়ে গেল তখন আপনাদের টাইম আসতেছে কি টি টু, মানে টাইমটা আরো বেশি লাগতেছে বা কম লাগতেছে, যে এটার জন্য আবার লাগবে কম, এইটুকুর জন্য লাগবে কি টাইমটা আরো কম। তাহলে কাউন্টার যে একটা ফিক্সড ভ্যালু দেওয়ার কথা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনপুট ভোল্টেজের জন্য, ওটাকে পাবো, ওটা আর তখন পাবো না। তাহলে মানে কি সিঙ্গেল স্লোপ এডিসিটা ভালো, বাট ঝামেলা হচ্ছে ইট ইজ নট রেজিস্ট্যান্ট টু টেম্পারেচার অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই টাইমটাও চেঞ্জ হয়ে যাবে, আর টাইমের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কাউন্টার তো কম কাউন্ট বেশি করে ফেলতে পারে, তো তখন আর আমাদের যে 110 যে পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। ওকে, তো এটা হচ্ছে একটা সিঙ্গেল স্লোপ এডিসি ডিসঅ্যাডভান্টেজ। এখন এই ডিসঅ্যাডভান্টেজটাকে দূর করার জন্যই আমরা আরেকটা সার্কিট দেখবো, এটা হচ্ছে ডুয়েল স্লোপ এডিসি। ওকে,
তাহলে আমাদের ডুয়াল স্লোপ এডিসিতে আসার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে যে এই টাইমের সাথে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্সের যে রিলেশনশিপটা এটাকে সরানোর যে মেইন রিজন, এটার জন্য হচ্ছে আমরা ডুয়াল স্লোপ এডিসিটা দেখবো। ডুয়াল স্লোপ এডিসিটা আমরা একটু দেখি। আচ্ছা, ডুয়াল স্লোপ এডিসির ক্ষেত্রে এই যে এখানে যে আমরা র্যাম সিগন্যালটা ইউজ করছিলাম না এই বক্সের মধ্যে, র্যাম জেনারেটরটা, ওইটাও আমরা এখানে ইউজ করবো। বাট এই আর আর সি এর যে ওপেমটা আছে এটাই হচ্ছে আমাদের র্যাম জেনারেটর, পরে একটা কম্পারেটর আছে। ওকে, তো বাট এখানে একটা কাজ করব কি, যে একটু যদি দেখাই, এখানে আগের বার কি করছিলাম, এখানে এই যে যেই আমাদের র্যাম জেনারেটর ছিল এখানে হলো ভিরেফটাকে ইনপুট দিছি। বাট এখন আমরা কি করব, এই যে আমাদের র্যাম জেনারেটর আছে এটাকে, এটা ভি আর ভি দুইটা একসাথে ইনপুট দিব। ওকে, না এট আ টাইম দুইটা ইনপুট দিব আর কি। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কি হচ্ছে। তো সাপোজ আমি হচ্ছে ইনপুটে প্রথমে, আচ্ছা এই সার্কিটটা কেমনে কাজ করে আগে এটা দেখাই। এখানে একটা কম্পারেটর, এখানে একটা র্যাম জেনারেটর আছে। এই র্যাম জেনারেটরটা হচ্ছে আচ্ছা এই র্যাম জেনারেটরের সাথে অ্যাডেড হবে। কম্পারেটরের একটা টার্মিনাল হচ্ছে র্যাম জেনারেটর আউটপুটের সাথে লাগানো, আর এখানে যে পজিটিভ টার্মিনালটা এটা লাগানো কার সাথে? গ্রাউন্ডের সাথে। ওকে, তাহলে নেগেটিভটা যদি পজিটিভের চেয়ে বেশি হয় তাহলে আউটপুট আসবে 0, নেগেটিভটা যদি পজিটিভের চেয়ে কম হয় তাহলে আউটপুটে আসবে 1, এটুকু আমরা জানি। এরপর হচ্ছে এখানে কন্ট্রোল সিগন্যাল আছে একটা, আর এই কন্ট্রোল সিগন্যাল থেকে আমাদের আরেকটা সুইচ আছে যেটা হচ্ছে এখানে লাগানো। তো এই সুইচ কন্ট্রোল করার মাধ্যমে আমরা এক সময় ভি এর সাথে এই সুইচ লাগাবো, আবার অন্য সময় এই ভিরেফ এর সাথে এই সুইচটা লাগাবো। ওকে, এই যে একবার যে সুইচ এটার সাথে লাগবে আরেকবার যে সুইচ এটার সাথে লাগবে, এটা পুরোপুরি ডিপেন্ড করে কন্ট্রোল লজিকের উপর। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কি করবো এখানে, ফার্স্ট অফ অল এখানে মাইনাস ভি ইনটাকে ইনপুট দিব। মাইনাস ভি ইনটাকে যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে আমাদের আউটপুট কি আসে আমরা একটু বের করে দেখি। তো আমরা জানি কি এই পুরো জিনিসটা হচ্ছে একটা কম্পারেটর, এই র্যাম্প জেনারেটর সার্কিট বা ইন্টিগ্রেটর সার্কিট। তাহলে এটার ইকুয়েশনটা কি ছিল আমাদের? এটার ইকুয়েশনটা ছিল ভি, ধরি প্রথম যেই ভোল্টেজটা পাবো এখানে এটা VB1, VB1 is equal to minus 1 by RC integration 0 to T1 minus V in into DT, রাইট? আচ্ছা, তাহলে আমি ইনপুটে যেহেতু মাইনাস ভোল্টেজ দিচ্ছি তাহলে এখানে মাইনাস, আর ইন্টিগ্রেশন করতেছি কি 0 থেকে টাইম T1 পর্যন্ত। ওকে, তাহলে যদি এটা ইন্টিগ্রেশনটা করি তাহলে আমার ভ্যালু কত আসে? VB1। VB1টা পাবো কোথায়? এখানে আসবে, এটা হচ্ছে VB1। VB1 এর ভ্যালুটা আসে VB1 এর ভ্যালুটা আসে আমার V in মাইনাস, এটা কারেক্ট চলে যাবে, আর ভি ইনটা বাইরে চলে আসবে কারণ ভিটা কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন হবে 0 to T1 dt। তাহলে এখানে dt যদি ইন্টিগ্রেশন করি তাহলে টাইমটা আসে T1। ওকে, তাহলে আমাদের প্রথম যেই স্লোপটা, প্রথম যে স্ট্রেট লাইন যেটা জেনারেট হবে এটার স্লোপ কি হবে? এটার স্লোপ হচ্ছে ভি ইন ডিভাইডেড বাই আরসি, এটা এখানে লেখা আছে ভি ইন ডিভাইডেড বাই আরসি। আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো ভি ইন ডিভাইডেড বাই আরসি, রাইট? আর এই যে ভি ইন ডিভাইডেড বাই আরসি পাচ্ছি এটার ভ্যালুটা পজিটিভ, তাই না? তাহলে এটার ভ্যালুটা যদি পজিটিভ হয় তার মানে কি, এখানে আমরা পাচ্ছি একটা পজিটিভ ভ্যালু, নেগেটিভ টার্মিনাল পাচ্ছি পজিটিভ ভ্যালু, আর পজিটিভ টার্মিনালটা কার সাথে কানেক্টেড? গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে পজিটিভ টার্মিনালটা সবসময় 0। তাহলে এই প্লাসটা যদি, সরি, এই নেগেটিভ টার্মিনালের ভ্যালুটা যদি পজিটিভ টার্মিনালের ভ্যালুর চেয়ে বেশি হয় তাহলে আমার আউটপুট কি আসবে? কেউ একজন একটু বলেন। ওয়ান হবে স্যার। 1 কেন হবে? নেগেটিভটা যদি পজিটিভের চেয়ে বড় হয় তাহলে আউটপুট কি হয়? 0 হয়। যদি হ্যাঁ, প্লাসটা যদি মাইনাসের চেয়ে বড় হয় তাহলে হবে 1।
তাহলে আমরা জিরো পাইতেছি, কারণ হচ্ছে যে আমার এই র্যাম সিগন্যালটা এটা তো অবভিয়াসলি জিরোর চেয়ে বড়, মানে কম হোক বাট জিরোর চেয়ে তো বড় অবভিয়াসলি, কারণ পজিটিভ টার্মিনালটা জিরোর সাথে লাগানো। আমার আউটপুটটা আসবে জিরো। যখনই আউটপুট জিরো আসবে এটা কন্ট্রোল লজিকে যাবে, কন্ট্রোল লজিক গিয়ে কিছু করবে না, এটা করবে না, জাস্ট ক্লকটা দিতে থাকবে। ক্লকটাকে নিবে, নিয়ে হচ্ছে এখানে একটা কাউন্টার আছে, কাউন্টারের ক্লকটা ফিট করবে, এখান থেকে ক্লকটা নিবে, কাউন্টারের ক্লকটা ফিট করবে। ফিট করলে কাউন্টারের কাজটা কি হবে, এখন কাউন্টারের কাজটা হবে কাউন্টিং করে স্টার্ট করবে। তাহলে যতগুলো ক্লক পালস পাবে ও কাউন্টিং করা শুরু করবে। সাপোজ ধরেন কাউন্টিং করে স্টার্ট হলো, তাহলে ওর এখানে ভ্যালু কি আসবে, 0 0 0 1। এরপর কি আসবে 0 0 1 0, তারপর কি 0 0 1 1 0 1 0 0, এরকম করে কাউন্টিং বাড়তে থাকবে। ততক্ষণ পর্যন্তই বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা 0 0 0 যত পিন, মানে তিনটা পিন আছে, তাহলে 0 0 আছে। এই 0 0 0 থেকে যতক্ষণ না পর্যন্ত আমার 1 1 1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কাউন্ট হতে থাকবে। আর যখনই 1 1 1 হবে, এরপরে যদি আমি আরেকটা ক্লক পালস দিই তখন ভ্যালুটা কি হচ্ছে, আবার 0 0 তে ব্যাক করবে না। তো আবার যখন 0 0 তে ব্যাক করা মানে কি, এখানে আরেকটা 1 আছে আর বাকি সবগুলো ভ্যালু 0, মানে এখানে অ্যারোটা নিচে দেওয়া আছে বইয়ে, বাট এটা অ্যাকচুয়ালি উপর দিকে যাবে। তো যখনই আমার ওভারফ্লো হবে তখন আমরা কি করবে, কন্ট্রোল লজিকে একটা ওভারফ্লো সিগন্যাল পাঠাবে। আর কন্ট্রোল লজিকে যদি আমি একটা ওভারফ্লো সিগন্যাল পাঠাই, কন্ট্রোল লজিক কি করবে, এই সিগন্যালটা নিবে, নিয়ে এই সিগন্যালটাকে এই সুইচে ফেড করবে। আর এই সুইচে যদি ফেড করে, এই সুইচটা তখন আর ভি এর সাথে লাগানো থাকবে না, লাগানো থাকবে কার সাথে, ভি রেফ এর সাথে লাগানো থাকবে। ক্লিয়ার? এখন তাহলে আমার VB1 হচ্ছে কতক্ষণ ছিল, 0 থেকে T1 টাইম পর্যন্ত, এটা উপরে আস্তে আস্তে বাড়তেছিল। তাহলে কতক্ষণ এই জিনিসটা বাড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত কাউন্টার ভ্যালু 0 0 0 থেকে মানে ফুল সবগুলো বিট 1 1 1 হইতেছে। ওকে, এরপর যখন আমি এই পয়েন্টটা সুইচ করে দিব, তাহলে এখন আমার এই র্যাম যে সার্কিটটা আছে এটার সাথে লাগানো কি আছে, ভিরেফ সেম এখানে বসে, তাহলে আমরা পাবো কি VB2 is equal to minus Vref divided by RC into কি হবে T2। এখন হচ্ছে টাইম হচ্ছে T2। তাহলে V1 এর ক্ষেত্রে এটা পাইছি, B1 কোনটা, B1 হচ্ছে এই গ্রাফটা। ওকে, আর B2 কোনটা, B2 হচ্ছে এই গ্রাফটা। ওকে, তাহলে B1 এটা, B2 এটা। B2 কার জন্য পাইছি, B2 পাইছি Vref এর জন্য, আর B1 পাইছি কার জন্য, Bin এর জন্য। আচ্ছা, এখন যদি এই গ্রাফটা পাই তাহলে এই গ্রাফটা কি হবে, যেহেতু আমার স্লোপটা এখন কি নেগেটিভ, তাহলে গ্রাফটার উপর দিকে উঠবে না, গ্রাফটা কি নিচের দিকে নামবে। ওকে, তো নিচে নিচে নামতে 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 একটা সার্টিন টাইম দেখা যাবে যে এই গ্রাফটা এই জিরোর নিচে চলে গেছে, রাইট? স্লোপ যদি হয় তাহলে নিচের দিকে যাবে, আর যদি নিচের দিকে তখন আর এখানে যেই এই জিনিসটা তুমি দেই, জিনিসটা দরকার নেই। যখনই আমার এই যখনই আমার যখনই আমার এই স্লোপটা দিকে নামতে থাকবে, মাইক অন করেন, মাইকটা অফ করেন। তোমার মাইক অফ করো। মাইক অফ করার তো অপশন আছে আমার কাছে। আচ্ছা করছি। আচ্ছা বলছিলাম জানি, আচ্ছা এইখানে হচ্ছে আমি বলছিলাম যে এই স্লোপের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে কমতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমরা দেখবো কি এটা ভ্যালুটা জিরোর নিচে চলে আসছে। তো যদি এই নেগেটিভের যে ভ্যালুটা, এই নেগেটিভের ভ্যালুটা যদি জিরোর চেয়ে কম হয়, মানে নেগেটিভ কোনো ভ্যালু আসে এখানে, আর এই ভ্যালুটা কি পজিটিভ, মানে জিরো মানে তো পজিটিভ ভ্যালু, তার মানে কি এখন আউটপুটে কি আসবে, মানে নেগেটিভ টার্মিনালের ভ্যালুটা জিরোর চেয়ে নিচে চলে গেছে, তার মানে কি আউটপুটে আসবে 1, তার মানে কি এখন পজিটিভটা বেশি। তাহলে আউটপুটে যদি 1 আসে তাহলে কন্ট্রোল 1 পাবে, আর যখনই ও 1 পাবে তখন ক্লক সিগন্যালটাকে কি করে দিবে, অফ করে দিবে। তাহলে এতক্ষণ ক্লক সিগন্যালটা অন ছিল, এখন ক্লক সিগন্যালটা কি হয়ে যাবে, অফ। ওকে, তাহলে এখানে যে 1 ছিল, এই 1 এই 1 এ আসতে, এই 1টা হইতে কিরকম সময় লাগছে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসতে যে টাইমটা লাগছে এটাই হচ্ছে
আমার অত টাইম পর্যন্ত আমার ক্লকটা চলবে। যখনই এই স্লোপের যে কার্ভটা আছে বা এই রেফারেন্স B2 যে ভোল্টেজটা আছে, এই B2 ভোল্টেজটা যখনই জিরোর নিচে নেমে যাবে, তখনই আমার ক্লক সার্কিটটা অফ হয়ে যাবে। তো ক্লক সার্কিটটা চলবে কোন জায়গা থেকে কোন জায়গা, T1 থেকে T1 প্লাস T2 এই টাইম পর্যন্ত। তাহলে টোটাল টাইম লাগতেছে কত এখানে? টোটাল টাইম লাগতেছে T1 প্লাস T2 মাইনাস T1। তাহলে কি T1 কাটাকাটি যাবে, টোটাল টাইম লাগতেছিল আমার T2। তাহলে এই T2 টাইমের মধ্যে আমার এখন যে কাউন্টারটা আছে, এই কাউন্টারটা যতবার কাউন্ট করবে, ওইটাই হইতেছে আমার ইনপুট ভোল্টেজের স্যাম্পল বাইনারি ভ্যালু। আবার বলি ক্লিয়ারলি, এই যে এই টাইম থেকে T1 টাইম থেকে T2 টাইম পর্যন্ত নামতে যে টাইমটা লাগতেছে, এটা হচ্ছে T2। আর এই T2 টাইম পর্যন্ত হচ্ছে আমাদের কাউন্টারটা চলবে আরেকবার। প্রথমে তো 111 হয়ে গেল, এরপরে VREF এর কাছে গেছে, এরপর আবার তো কাউন্টারটা চলবে কারণ ক্লক চলতেছে। তো এই T2 টাইম পর্যন্ত কাউন্টারটা যতবার চলবে, যতক্ষণ চলবে, অত অত ভ্যালু পাবো। মনে করেন একটা ক্লক সাইকেল গেল, তাহলে একটা ভ্যালু। এই T2 টাইম পর্যন্ত যতগুলো ক্লক সাইকেল যাবে, কাউন্টার ভ্যালু তত হবে। আর এই কাউন্টার ভ্যালু যেই ভ্যালুটা আমরা পাবো, এই ভ্যালুটাই হচ্ছে এই Vin এ অ্যানালগ সিগন্যালের স্যাম্পল বাইনারি ভ্যালু। আই গেস বুঝাতে পারছি। ওকে, তো এখানে আমাদের একটু আগে বলে আসলাম কি, যে আগেরটার ক্ষেত্রে আমাদের এই RC একটা প্যারামিটার ছিল যেটা টাইম T1 এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা দেখি এই জিনিসটা আমরা সলভ করছি কিভাবে এখানে। তাহলে আমরা যদি কয়েকটা ইকুয়েশন লিখি, তাহলে কি দেখায়, তাহলে এটা এই এই উপরের যে ভোল্টেজটা, এটা হচ্ছে VB2, ঠিক আছে? VB2 ভ্যালু এটা, V1 এর ভ্যালু হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের টোটাল ভোল্টেজটা কি হবে? টোটাল ভোল্টেজ হবে VB ইজ ইকুয়াল টু কি, VB1 প্লাস VB2। তাহলে VB1 প্লাস VB2 কে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি আমরা Vin divided by RC into T1 minus Vref divided by RC into T2। ওকে, এই ভ্যালুটা আমরা পাইছি। আচ্ছা, এই ভ্যালুটা যদি পাই, আর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে, যখন আমাদের গ্রাফটা এখানে এই পয়েন্টে T1 প্লাস T2 পয়েন্টে, তখন আমাদের ভ্যালু কত? এই পুরো VB এর এই ভ্যালুটা তখন জিরো, কারণ এই গ্রাফটা একদম জিরোর সাথে এসে লেগে গেছে। ভ্যালুটা তখন হবে জিরো। তাহলে বিবি এর ভ্যালু কত হবে? বিবির ভ্যালু হবে জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এটা ইজ ইকুয়াল টু জিরো। আর এটা ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে এখান থেকে RC কাটাকাটি করা যায়। তাহলে আমাদের T1 ইকুয়েশন কি আসছে এখন এখান থেকে? T1 না, সরি, T2। আমি তো T2 নিয়ে কাজ করতেছি। T2 এর ভ্যালু কি আসে? Vin ডিভাইডেড বাই Vref ইনটু T1। ঠিক আছে, তাহলে দেখেন আগের যে ইকুয়েশনটা ছিল আমাদের, এই আগের ইকুয়েশনে T1 টা প্রপোর্শনাল ছিল কার সাথে? RC সাথে। বাট এখন আমরা পাচ্ছি কি, এই T2 যেটা, এটা কারোর সাথে কিন্তু প্রপোর্শনাল না, মানে এই রেজিস্টর বা ক্যাপাসিটর রিলেটেড কোনো কম্পোনেন্টের সাথে প্রপোর্শনাল না। প্রপোর্শনাল কার সাথে? T2 ইজ প্রপোর্শনাল টু V ইনপুট। আমাদের এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা মিট হওয়া মানেই তো আমাদের ভ্যালুটা স্যাম্পল হচ্ছে। কারণ V ইন এর যদি ভ্যালু বড় হয়, তাহলে T2 এর ভ্যালু কি হবে? বড় হবে। V ইন এর ভ্যালু ছোট হলে T2 এর ভ্যালু কি হবে? ছোট হবে। আর V ইন এর মনে করেন একটা স্যাম্পল ভ্যালু আছে 10, তাহলে এটার জন্য আমার T2 কি হবে? T2 বড় হবে। মনে করি T2 এর ভ্যালু হচ্ছে 10 সেকেন্ড হয়েছে, এটা যেহেতু 10, এটাও 10 সেকেন্ড হয়েছে। এটা যদি 10 সেকেন্ড হয়, তাহলে এই 10 সেকেন্ড আমাদের কি অন থাকবে? কাউন্টারটা অন থাকবে। আর কাউন্টারটা যদি 10 সেকেন্ড অন থাকে, তাহলে এটার জন্য একটা স্পেসিফিক বাইনারি ভ্যালু পাবো। ধরেন 0 1 0 এরকম একটা পাইলাম। সিমিলারলি আবার যখন আমার এখানে ভ্যালু V এর ভ্যালু 5, তখন T2 ভ্যালু কি হবে? 5। তাহলে আমাদের কাউন্টারটাও কতক্ষণ অন থাকবে? 5 সেকেন্ড অন থাকবে। আর 5 সেকেন্ড যদি 1 থাকে, তাহলে 5 সেকেন্ডের একটা করসপেন্ডিং কাউন্টারের ভ্যালু পাবো। তো এইভাবেই হচ্ছে আমরা V ইনটাকে করসপন্ডিং একটা বাইনারি ভ্যালুতে কনভার্ট করে ফেলতেছি। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা গেল। তাহলে আমাদের এখানে আমরা সুবিধা কি পাইছি, যে এই T2টা এখন আর কোনো রেজিস্টর বা ক্যাপাসিটিভ কম্পোনেন্টের সাথে রিলেটেড না। তাহলে যদি আমার টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্সের ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে ওইটা আমার কাউন্টার, ওই আমাদের এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কি এফেক্ট কোনো কিছু করবে না।
লাস্টলি যে কাজটা বাকি আছে আমাদের, এটা হচ্ছে অ্যাকুইজিশন ইয়া টাইমটা দেখি। এই যে টাইমটা, এই টি টাইমটা সম্পর্কে একটু আমরা আইডিয়া নিই। এই টাইমটাকে বলে কনভার্সন টাইম। এই টাইমটাকে বলে কনভার্সন টাইম, যে আপনি একটা বাইনারি স্যাম্পল পাইছেন, বাইনারি ইনপুট পাইছেন, সরি অ্যানালগ ইনপুট পাইছেন, এটাকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করতে যে টাইমটা লাগে, কারণ এই টাইমটা পর্যন্ত তো কাউন্টারটা অন থাকবে। তো এই টাইমটাকে আমরা বলতেছি কনভার্সন টাইম। কনভার্সন টাইম, কনভার্সন টাইম। এই কনভার্সন টাইমের ফর্মুলা হচ্ছে এটা একটা, ঠিক আছে, বাট এটা আরেকটা সূত্র আছে। এটা কি? এটা হচ্ছে আচ্ছা, এটা তো টি টু আমার, তাই না? তো টি টু কতক্ষণ অন থাকবে? আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে গ্রাফটা কোথায়, তো অনেক কিছু লেখা ফেলেছি। আচ্ছা, তাহলে আমাদের টাইম লাগতেছে কতটুক? এই 0 থেকে T1 যেতে একটা টাইম লাগতেছে, আবার এই T1 থেকে T2 আসতে, T1 প্লাস T2 আসতে এখানে একটা টাইম লাগতেছে। ওকে, তাহলে 0 থেকে T1 আসতে আমার টোটাল টাইম লাগবে কত? এটাকে আমরা যদি সূত্র হাতে T1 দিয়ে লিখি, টোটাল টাইম T কত হচ্ছে T1 প্লাস T2। ওকে, তাহলে T1 টা হচ্ছে এটা হচ্ছে T1, আর পরেরটা হচ্ছে T2। ওকে, তাহলে 0 থেকে T1 আসতে আমার টাইমটা লাগছে T1। তাহলে এই T1 টা কি? সাপোজ ধরেন আমি যেখানে যে ক্লক সিগন্যালটা দিতেছি, ক্লক সিগন্যালটার টাইম পিরিয়ড হচ্ছে টি ক্লক। তাহলে টাইম পিরিয়ডটা কি? একবার অন হবে, একবার অফ হইতে যে সময়টা লাগে, এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। এটাকে যদি আমি টি ক্লক ধরি, তাইলে সাপোজ ধরেন আমার কাউন্টার কাউন্ট করছে n বিট পর্যন্ত। ওকে, কাউন্টার কাউন্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে, এই টাইম T1 এ আমার কাউন্টারটা কাউন্ট করছে n বিট। আমরা জানি কি একটা বিট কাউন্ট করতে মাইকটা কেন অন করেন আপনারা? আচ্ছা, এই সাকিরুল, তোমার মাইক অন কেন? আচ্ছা, তো টোটাল টাইম হচ্ছে T1 প্লাস T2। ওকে, তো T1 টা আমরা কি বলতেছিলাম, যে T1 টাইমে আমার কাউন্টারটা অন থাকবে, আর আমি ধরে নিলাম আমার কাউন্টারটা 10টা বিট কাউন্ট করছে। তো আমরা জানি কি একটা বিট কাউন্ট করতে টি ক্লক সময় লাগে। তাহলে 10টা বিট কাউন্ট করতে কতটুকু সময় লাগে? 10 ইন্টু টি ক্লক, রাইট? টি ক্লক। এখন আমার যখন এই 0 থেকে T1 পর্যন্ত আমরা গেছি, তো এই 0 থেকে T1 কিভাবে গেছি আমরা? যে আমাদের স্টার্ট করছিলাম 0 থেকে, শেষ করছিলাম কোথায়? 1 পর্যন্ত, মানে পুরা 0 থেকে যতগুলো কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশন আমরা হচ্ছে কভার করছিলাম। যদি কভার করি, তাহলে এখানে আমার যদি 3টা বিট থাকে, তাহলে টোটাল কয়টা কম্বিনেশন হয়? 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন হয়। তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি কম্বিনেশন হয়, টোটাল টাইম কতটুকু লাগতেছে? 2 টু দি পাওয়ার n ইন্টু টি ক্লক, রাইট? তাহলে এটাই হচ্ছে আমার T1 এর টোটাল টাইম। আর T2 টোটাল টাইম কত হবে? এই যে আমাদের যে বাইনারি ভ্যালুটা পাইছি, এইটা পাইতে যতগুলো বিট লাগে ওইটা n ইন্টু কি? টি ক্লক। বুঝা গেছে? তাহলে আমার এখানে টোটাল ভ্যালু হচ্ছে কি? 2 টু দি পাওয়ার n ইন্টু টি ক্লক প্লাস n ইন্টু টি ক্লক। ওকে, বাট উপরেরটার ক্ষেত্রে আমরা একটু দেখে আসি, উপরের ক্ষেত্রে টাইম কতক্ষণ লাগতেছিল? উপরের ক্ষেত্রে কিন্তু আমার স্লোপ একটাই ছিল, যেখানে স্লোপ জাস্ট একবারই গেছে। এইটার ক্ষেত্রে কিন্তু আমি এই যে 0 থেকে 1 পর্যন্ত যাইনি, n বিট পর্যন্ত গেছি, যতটুকু বিট লাগে অতটুকু পর্যন্ত গেছি। তাহলে এটার ক্ষেত্রে আমার সময় লাগতেছে কত? এটার ক্ষেত্রে সময় লাগতেছে T1 ইজ ইকুয়াল টু n ইন্টু টি ক্লক। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারলাম যে সিঙ্গেল স্লোপ এডিসির ক্ষেত্রে আমার টাইমটা লাগতেছে শুধু n ইন্টু টি ক্লক, বাট ডুয়াল স্লোপ এডিসির ক্ষেত্রে আমার টাইম লাগতেছে কি? n ইন্টু টি ক্লক তো লাগবেই, সাথে লাগবে কি? 2 টু দি পাওয়ার n ইন্টু টি ক্লক। তাহলে ডুয়াল স্লোপ
এডিসির ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, যে এই জিনিসটা আমাদের এই সার্কিটের আরসির যে কম্পোনেন্ট বা এক্সটার্নাল টেম্পারেচার এগুলোর ইফেক্টটা কমায় ঠিকই, বাট আমাদের কনভার্সন টাইমটা এখন কি অনেক বেশি লাগতেছে। বাট সিঙ্গেল স্লোপ এডিসির ক্ষেত্রে এই আরসির ভ্যালুটাই ঠিকই ইফেক্ট করতেছে, বাট আমার কনভার্সন যে টাইমটা এটা লাগতেছে কম। ওকে, তো বুঝা গেছে আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে আজকে এতটুকু? কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আপনার রেকর্ডিংটা দেখেন, হয়তোবা অনলাইন তো অনেকেই হয়তোবা মনোযোগ, অনেকের হয়তোবা মনোযোগ নেই, তো এটা একটু রেকর্ডিংটা কয়েকবার দেখেন, জিনিসটা একটু কমপ্লেক্স, রেকর্ডিং কয়েকবার দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স গুলো নিচ্ছি, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে যাদের যাদের অ্যাটেন্ডেন্স নিব আপনারা চলে যেতে পারেন।